স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। 24 জুলাই আগস্টের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হবে। এরপর অপর সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এ মামলায় প্রথমে শুনানি করবে প্রসিকিউশন, এরপর আসামি পক্ষের শুনানি হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। আজ অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। আগারগাঁওয় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে শুরু হবে আপিল শুনানি। গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করায় ইউরোপের আরও 8টি দেশের পণ্য রফতানির ওপর 10% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, গ্রেট ব্রিটেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। ট্রাম্প জানান, দেশগুলোর সকল রফতানি পণ্যের ওপর আরও 10% করে শুল্ক আরোপিত হবে। এটি কার্যকর হবে আগামী 1 ফেব্রুয়ারি থেকে। আগামী জুনে এই শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়াবে 25%। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।